ঠিক আছে? ঠিক আছে, আমি যাচ্ছি। বুঝতে পারছেন এই ঘটনা? আর আপনার মতো একজন ভালো মানুষ এভাবে ব্যবসা যদি বন্ধ করে ফালান তাহলে কিভাবে চলবে বলেন? আর একটা কথা সবসময় মনে রাখবেন, যার কেউ নাই অবশ্যই তার জন্য আল্লাহ আছে। আর ভালো মানুষরা সবসময় কিন্তু বিপদে থাকে না, বুঝতে পারছেন ভাইয়া? আর শোনেন, আপনাকে কিস্তি নিয়ে ভাবতে হবে না, আমি কিস্তি টাকা পরিশোধ করে দেবো, আর আপনি এই টাকা দিয়ে নতুন করে ব্যবসা শুরু করেন। সত্যি বলতেছেন ভাই আপনি? আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব এটা আমি বলে বুঝাতে পারবো না। আর ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাচ্ছি না ভাই, কারণ আপনি আজকে আমার যে উপকার করছেন আমি জীবনে ভুলবো না। ভাই এখানে ধন্যবাদের কিছু নেই, ও একটা ইতিম মেয়ে যাকে আপনি চেনেন না জানেন না, তাকে আপনি হোটেলে নিয়ে যা খাওয়াইলেন। আমি একটা মানুষ হয়েও আপনার মতো একটা ভালো মানুষ বিপদে আছে তাকে আমি হেল্প করবো না, সেটা কি করে হয়? এটা আমার কর্তব্য ছিল। আর আপনাকে না দেখলে হয়তো আমি বুঝতেই পারতাম না যে এই দুনিয়াতে এখনো ভালো মানুষ বেঁচে আছে। ভাই আপনার কথাগুলো শুনে আমি খুব খুশি হলাম। আর আপনি আমাকে যে টাকাগুলো দিচ্ছেন না, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আর ভাই কিছু মনে করবেন না, আপনার যখনই ক্ষুধা লাগবে আর আপনার ভাস্তি যখনই ক্ষুধা লাগবে আপনি চলে আসবেন আমার হোটেলে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। আচ্ছা, আর আম্মু যাও তাহলে, ভাই আপনিও যান। আসি ভাইয়া। বন্ধুরা, কখনো আশা ছাড়বেন না। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। আল্লাহ তাআলা কারো না কারো মাধ্যমে আপনাকে কোনো না কোনো বিপদ থেকে বাঁচিয়ে নিবে। এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন।